দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে ফাইনালি আসতে পারলাম। এখনো পর্যন্ত এই দেহতে থাকার সুযোগ প্রকৃতি প্রভু করে দিয়েছেন। আলাদা তো কেউ নই, কিন্তু ওই যে আমাদের বোধ শক্তির সেই স্থানে পৌঁছানোর জন্য আমাদেরকে আলাদা আলাদা করেই প্রত্যেকটা নামে ব্যবহার করতে হয়, কারণ আমরা আমাদের প্রত্যেকের পাত্র অনুযায়ী, মাত্রা অনুযায়ী আমরা একে অপরকে গ্রহণ করার চেষ্টা করে থাকি। এমন একটা সময়, যে সময়টার কোনো একটা অসম্ভব অনুভূতির সময় দিয়ে এগোচ্ছি, যে সময় কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, এতদিনে এই দেহক্ষেত্র, এতদিনে এই 7 চক্রের প্রত্যেকটা দ্বারের মিনিমাম যে অনুভূতিটুকু, সেই অনুভূতিটুকু পরিপূর্ণতার একটা অসম্ভব রেশ নিয়ে এগোচ্ছে। তো তোমরা কতজন সেই পরিপূর্ণতার রেশ নিয়ে এগোনোর পথে বা এগোনোর যাত্রাটুকু শুরু করতে পেরেছ? তো আগের দিন যা যা ব্যাখ্যা করেছিলাম, নতুন যে কোট আনকোট যাদের কাছে বাণী, আর সকলের কাছে, সেই সমস্ত মন বুদ্ধিদের কাছে প্রভুর মুখ নিঃসৃত বাণী, সেই সবটাই আজকে তোমাদের সঙ্গে আর একবার শেষ লাইনটুকু বলে নিয়ে শুরু করব। এবং যে অধ্যায়টা, যে অংশটুকুটা মেসেঞ্জারের আমরা বলছিলাম, সেটা ছিল কি, আমার তত্ত্ব, আমার মত পথ সমগ্র পৃথিবী গ্রহণ করবে। এই নীতি শুধু এক জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমস্ত জগৎ নেবে। এইটা ছিল আমাদের মেসেঞ্জারের শেষ অংশ। এবং 1965 সালের 21শে ফেব্রুয়ারি প্রভু তার সমস্ত সেই সময়কার শিষ্য, সেই সময়কার তার সন্তানদের, বাচ্চাদের এবং পরবর্তী এতগুলো বছরের পরেও আমাদের, তোমাদের সবার জন্য তিনি এইটুকুটা রেখে গেছেন। রেখে তো গেছেন অনেক কিছুই, কিন্তু ওই যে আমরা যেভাবে বুঝতে চাই, যেভাবে নিতে চাই। তো আমি এইখান থেকে, আমি এই জায়গাটা থেকে বলি, আজও যারা আছে তাদের উপর ঠিক সেই রকম নির্ভর করে আছি। ভালোবেসে নির্ভর করে চলার এই ফল, বলেছিলাম আগের ভিডিওটাতে। সেই মেসেঞ্জার শক্তি সুপ্ত একটা বিরুদ্ধ শক্তি আছে। বাপে পুতে, মানে বাপে ছেলেতে ঝগড়া বাঁধাইয়া দিছে। এই কেস অন্য আরেকজনের হলে সে জিতে আসতো। ওপরে হাইকোর্টে যাচ্ছে, ওপরে মানে প্রভু বলছেন ব্র্যাকেটে লেখা, হাইকোর্টে যাচ্ছে। জানি না কি হবে, আমি তোমাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছি। ওই যে বলেছিলাম, এমন ভালোবাসা কে বাঁচতে পারে, এমন অসম্ভব রকমের, যেটার কোনো ব্যাখ্যা শব্দ দ্বারা হয় না, সেই রকম ভালোবাসা কে বাঁচতে পারে, সেই রকম নির্ভরতা কে করতে পারে, কে দিতে পারে। তো এইটুকু ছিল আগের সপ্তাহের। আজকে যেখান থেকে শুরু করব, লঙ্কার রাজা রাবণ রামের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল। প্রভু উদাহরণ দিচ্ছেন। মহি রাবণ লক্ষণকে পাতালে নিয়ে গেল, পাথর চাপা দিয়ে রাখল। লক্ষণের নাক মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, আর হনুমান বাঁচাও বাঁচাও করছে। পিঁপড়ের শাড়ি দেখে হনুমান গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলো।
তাহলে এই উদাহরণটা দিয়ে এবার প্রভু আদতে যে কথাটা বলতে চাইছেন, যারা বড় মানে মহান হয়ে আসেন, বিরাট কাজ নিয়ে আসেন, তাদের বহু মান অপমান সহ্য করতে হয়, জেল হাজতে যাওয়া এসব হয়। এটা তার শিষ্যদের কাছে এই বার্তাটা তিনি পৌঁছে দিচ্ছেন। ওই হনুমান যখন বলছে বাঁচাও বাঁচাও করছে, পিঁপড়ের শাড়ি দেখে হনুমান গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো। সেই পিঁপড়ের শাড়ির ব্যাখ্যাটা কারা? আমরাই শিষ্যরা। হনুমানটা এখানে কে? প্রভুর অন্তরের সেই অন্তঃস্থলের ভালোবাসা। প্রভু বলছেন, ওরে তোরা একটু আমায় বিশ্বাস কর, তোরা আমার সঙ্গে এই রকম বেইমানিটা করিস না। আমরা আদতে কিন্তু প্রত্যেকে কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতিতে তার সঙ্গে বেইমানি করেছি। তার সঙ্গে বেইমানি করেছি বলেই আজকে আমরা এই যে ফগের এখন যে ক্রাইটেরিয়াটা চলছে, যে ফগ সৃষ্টি হয়ে আছে চতুর্দিকে, তিনি যে বলেছিলেন এমন একটা ফগের সৃষ্টি হবে, আমি যা বলে গেছিলাম সেটা কোথাও একটা গিয়ে দ্বন্দ্বের সৃষ্টি করবে, সেটা কোথাও একটা গিয়ে আমার কথা বলাগুলোকে সব ভুলিয়ে দেবে। আজকের পরিস্থিতি সেটারই বার্তা বহন করছে। এবং কেউ আমরা এমন কোনো স্থান নেই বা এমন কোনো মুহূর্ত নেই যে তার সঙ্গে বেইমানি করিনি। যদি সত্যি মানে সত্যি অর্থে সত্যি সত্য যাকে কখনো কোনো দিন কোনো মুহূর্তে কোনো কিছুর জন্য পরিবর্তন করা যায় না, যদি সেইটুকুটাকে বুঝে থাকি, তাহলে প্রভুর প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দকে যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের মধ্যে এমন কোনো অনুভূতি তৈরি হতে পারে না যেখান থেকে আমাদের মনে হবে যে সত্যি কি এগুলো সত্য, সত্যিই কি আমরা যেটা করার চেষ্টা করে যাচ্ছি সেটা বৃথাই চেষ্টা, আমাকে লোকে পাগল ছাগল অপমান লাঞ্ছনা গঞ্জনা যা কিছু করছে, মানে আমি শুধু আমার কথা বলছি না, আমি আমার মতো সমস্ত সমস্ত সেই আমিদের কথা বলছি, অন্তত যারা তাকে সেইভাবে গ্রহণ করার চেষ্টা করছে, আমি সেই সমস্ত আমিদের কথা বলছি, প্রভুর সেই সমস্ত তুমিদের কথা বলছি, যে সত্যি যদি সত্যটাকে আমরা গ্রহণ করি, তাহলে কোথাও গিয়ে কিন্তু সে কিসে খুশি হয়, সে কতটা আনন্দে আনন্দিত হয়, আমাদের এমন কোন কর্মগুলো করলে তিনি মানে একদম মানে তিনি এটাই চেয়েছিলেন, হ্যাঁ এটাই তো চেয়েছিলাম। ওই যে কথাটা আছে, কাকে খেয়ে চলে গেল, এত ভাত ছড়িয়ে রাখলাম, সেই আমিটাতে পরিণত হওয়ার জন্য যদি আমরা কেউ সত্যিকারের চেষ্টা করি, তখন আর কে কী করলো আর কে কী করলো না সেগুলো দেখার কোনো সময় থাকে না, কোনো সময় থাকে না। আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে বিবেক নির্দেশ দিচ্ছে, আমার প্রত্যেকটা কর্মে বিবেক নির্দেশ দিচ্ছে। যে মুহূর্তে মনে হচ্ছে আমি তো কোনো ডিসিশন নিতে পারছি না, যে মুহূর্তে মনে হচ্ছে আমার এই অনুভূতিটা আমি বারবার বিবেকের কাছে মেসেজ পাঠানোর চেষ্টা করছি, তবুও কোথাও একটা গিয়ে মনে হচ্ছে না আমি তো বিবেকের উত্তর পাচ্ছি না, তখনও বিবেক এটা বোঝাচ্ছে থেমে যা, দাঁড়িয়ে যা, সময় ঠিক আসবে, উত্তর ঠিক পাবি। কিন্তু সেই অপেক্ষা, সেই ভালোবাসা, আমি তো ভালোবাসার আমি এই অনুভূতিটা অন্তত এই মন এই বুদ্ধি এই পাত্র এই মাত্রা নিয়ে এই পার্টিকুলার জার্নিটাতে প্রভুর এই রূপ ভালোবাসা বোঝে। তো আমি সেই অনুভূতি দিয়ে বলবো যে যদি সত্যি তাকে সেইভাবে ভালোবাসার মতো করে যদি ভালোবাসার
দিকে যদি আমরা থাকি না, তাহলে এই এই ব্যাপারটা থাকে না যে যেখানে প্রভু বলছেন যে ওরে হনুমান রূপী আমার সেই অনুভূতিটা আমি তোদেরকে বলছি, মানে এটা সেই সময়ের কথা বলছি, যে তোরা একটু বোঝ আমাকে, একটু আমাকে বোঝ, চেষ্টাটুকু তো কর, আমিই তো আছি তোদের সঙ্গে, আমি ঠিক পথটা বলে দেবো। তারপর বললেন, যারা বড় মহান হয়ে আসেন, বিরাট কাজ নিয়ে আসেন, তাদের বহু মান অপমান সহ্য করতে হয়, জেল হাজতে যাওয়া এসব হয়। কার কথা বললেন? উনি ওনার কথাটা, এই জার্নির কথাটা, যেটা সেই মুহূর্তে হয়েছিল। কারণ উনি তো জানেন কি 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 হতে পারে, উনি জানতেন। তবুও কোথাও একটা চোখে আঙুল দিয়ে সেই সময়ের, মানে আমি তো জানি না, আমি হতেই পারি যে সেই টাইমেও ছিলাম, হতেই পারি যে আমি যদি শুধু আমার কথা বলি, যে এই ফরমেশনটায় আমাকে আরেকবার প্রকৃতি আর প্রভু দুজনেই সুযোগ করে দিয়েছে, এবং দুজনকে এইভাবে বলার ব্যাখ্যা ওই একই পাত্র মাত্রা জ্ঞানে যে যেভাবে বুঝবে, আদতে তো জানি আলাদা নয়। কিন্তু যদি আমি আমাকে সাইড করে রেখে বাকিদের কথা বলি, সেই সময় মানে সেই সময়কার সকলের কথা বলি, তিনি প্রত্যেকটা মুহূর্তে বলে গেছেন যে এই রকম হলে যারা মহান হয় তাদের সঙ্গে এইরকম হয়, তারপরেও কিন্তু বাবা তোরা ভুল বুঝিস না। এবং এই এই রূপক অর্থটাকে, কারণ ওই ঘটনাগুলো মিথ্যে নয়, যেগুলো হয়ে গেছিল সেগুলো মিথ্যে নয়, কিন্তু সেটাকেও যদি এই পাত্র আর মাত্রা জ্ঞান নিয়ে যদি আমি বলি যে সেটাকে রূপক অর্থে আদতে সত্যিকারের অর্থটাকে যদি বলি, তাহলে তিনি বারবার বলছেন, আমি যা বলে তোদের দিয়ে গেছি সেটাই বেদবাক্য, আমি তোদের যা বুঝিয়ে গেছি সেটা সেই বুঝের বুঝ। নিজের ওকালতিতে নিজেকে উকিল বানাচ্ছিস, নিজেকেই নিজেকে দোষী বানাচ্ছিস, নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিস, নিজেই নিজেকে জজে পরিণত করছিস, কারণ প্রকৃতি তো স্বাধীনতা দিয়ে রেখেছে। তাহলে আমার অস্তিত্বটা কোথায়? আমার অস্তিত্বেই সব কিছু করছিস, আমার অস্তিত্বটা নিয়েই এত কিছু বারবারন্ত করছিস, সেই অঙ্কটা ঘেঁটে দিচ্ছিস। তাহলে আমাকে বুঝলি কোথায় তোরা? আমার অবস্থানকে এমন কোন কোন অবস্থানের মধ্যে তোরা নিয়ে গেলি যেখান থেকে আমাকে খুশি করার কথা ভাবলে আর কারুর কোনো কিছুর কথা মনে হয় না। মানে এই যে তোমাদের কাছে এই কথাটা বলছি, তো আমি নিজেই মানে এই মুহূর্তে দ্যাট ভেরি ফিলিং আমার এটাই মনে হচ্ছে যে তাহলে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের এইখানকার সমস্ত কিছু কর্ম অবশ্যই যেন সেটা বিবেক বিরুদ্ধ না হয়। এবং বিবেক যদি বলে যে এখানে তোমার আত্মসম্মানের ব্যাপার, বা এখানে তোমার অধিকারের ব্যাপার, বা এখানে তোমার ব্যবহারের ব্যাপার, যেখানে যেভাবে বিবেক সাড়া দেবে, তুমি কিন্তু সেই পথটাই ধরো। কারণ তোমাকে যে ধরে রয়েছে, তোমাকে যে আগলে রয়েছে, সে তোমাকে আদতে সত্যিটা দেখানোর জন্যই বোঝাচ্ছে, সে তোমাকে সেই সঠিক পথটা দেখানোর জন্যই তোমাকে আজকে এই দিকটাতে, এই জার্নিটাতে রেখেছে। এই সত্যটা তোমার জানা দরকার। তাহলে সত্যিকারের যদি এই কথাটাই প্রভুর বুঝি, যে সেই সময় তিনি তাকে বোঝাচ্ছেন যে মহান এলে তার সঙ্গে এইগুলো হয় বাবারা, কিন্তু তোরা ভুল বুঝিস না আমাকে, তোরা একটু বোঝার চেষ্টা কর আমাকে। তারপরে বললেন, আমাদের জেতা কেস দেখ কীরকম হলো। ব্যাপার হলো আমার ঘরের লোক যাদের খাইয়েছি পরিয়েছি তারাই কেমন মিথ্যা মামলা সাজালো। এটাই তো হয়ে আসছে প্রত্যেকটা ঘরে ঘরের, তো একই উদাহরণ। যাকে আমরা ভালোবাসি, যাকে আমরা সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, সাজানো গোছানো কি শুধু খাওয়া পড়া দিয়ে হয়? মনের অস্তিত্ব দিয়ে হয় না? শ্রদ্ধা ভালোবাসা দিয়ে হয় না? শুধু ঘরের কথা কেন, যে কোনো অবস্থানেই আমি যে সকলের সান্নিধ্যের মধ্যে রয়েছি, সেখানে যদি
আমার সততাকে, আমার ভালো মানসিকে, আমার সেই উপস্থিতিটাকে যদি সেখানে প্রচণ্ড নিম্ন স্তরে নামানো হয় বা প্রচণ্ড নিচু স্তর থেকে দেখা হয়, কারণ সেই সোল সেই পাত্র সেই মাত্রা অনুযায়ী রয়েছে, এবং আমার অনুভূতি দিয়ে, আমাদের অনুভূতি দিয়ে যখন আমরা সেই রকম একটা রাস্তা তৈরি করার পরেও সেই ভালোবাসাটুকু, সেই বিশ্বাসটুকু, সেই শ্রদ্ধাটুকু দেবার পরেও যখন আমাদের দিকে ব্ল্যাক বলটাই আসে, দুটো জিনিস বোঝা যায়, রাদার দুটো নয়, তিনটে জিনিস বোঝা যায়। কিন্তু মূলত যে দুটো জিনিস প্রভু সবসময় বলছে, যে যত বেশি বিক্ষিপ্ত সে তত বেশি সুরে, যার মান অপমান দ্বন্দ্ব আঘাত যার যত বেশি সে তত সুরে রয়েছে। এটা হচ্ছে মূলত দুটো জিনিস। আর 3 নম্বরটা কি, যেহেতু বাস্তবের মাটি এবং যেহেতু নিজের অস্তিত্বটাই সকলের আগে, নিজের ভালোবাসাটা সকলের আগে, তো যদি সেখান থেকে আমি দেখি যে এত কিছুর পরেও সেই আমার কাছে ব্ল্যাক বলটাই এলো, তাহলে বুঝে নিতে হবে তোমার মধ্যে সেই স্বরূপের রূপ এতটা বেশি পরিমাণে যে তোমার সেই অস্তিত্বটাকে নেবার জন্য সেই তামসিক গুণের সোলগুলোকে এখনো তৈরি হতে হবে। তার মানে এখানে কিন্তু অহংকারের কথা নয়, তার মানে এখানে কিন্তু সেই একটা আমিই তো সেই, আমিই কি হনু, এই ব্যাপারটা নয়। বুঝিয়ে দেওয়া যে তুমি আছো, তোমরা আছো সেই তামসিক গুণের মধ্যে, তোমাদের এই জার্নিটা কন্টিনিউ প্রসেস। তার মানে আবার তুমি যখন এই বডিটা ছাড়বে, তোমাকে কিন্তু রিটার্ন করে আবার কোনো একটা গর্ভতেই আসতে হবে। সেটা মনুষ্য দেহ হতে পারে, সেটা অন্য যে কোনো বডি ফরমেশন হতে পারে। যতক্ষণ না নিজের সেই অস্তিত্বকে তুমি বুঝতে পারছো, ততক্ষণ তোমার এই জার্নিটা কমপ্লিট। এবং নেচার কোনোভাবেই তোমাকে সেই ব্ল্যাক বলটা পাঠানোর পর আর তোমাকে বিবেকের মাধ্যম দিয়ে সুযোগ দেবে না যে তুমি তাদেরকে আর একটা সুযোগ দাও। বলবে না, চলো হলো, এবার রইল ভোলা, না বলতে ভুল করলাম, চললো ভোলা, তার আগের মুক্তিটা ভুলে গেছি। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, যাদের খাইয়েছি পড়িয়েছি তারাই কেমন মিথ্যা মামলা সাজালো, বৃদ্ধা মহিলা শৈলবালা, সেই সময়ের কথা প্রভু বলছেন। কেন এমন করলো? আমার সামনে কি করে বলল আমি টাকা মেরেছি? ম্যাজিস্ট্রেট প্রথমে বিশ্বাস করতে পারে নাই, পরে বিচারের রায়ে দেখা গেল আমার শাস্তি হয়েছে, শেষ পর্যন্ত ঠুকে দিয়েছে 1 বছর 6 মাস। আচ্ছা, কখনো আমরা এরকমভাবে ভেবে দেখেছি যে যেটা আমাদের দোষের নয়, যেটা আমরা করি না, তারপরেও যখন আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় বা সেই দোষের ভাগটা আমাদের ওপরেই এসে বর্তায়, কি মেসেজ দিচ্ছে নেচার, কি বোঝাতে চেষ্টা করছে? কোথাও কি নেচার আমাকে এইটা বলছে না যে তুমি এবার আরেকটু পরিপূর্ণতার দিকে এগো? হচ্ছে, এগোচ্ছ, দ্বারগুলো অল্প 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 করে উন্মুক্ত হচ্ছে, কিন্তু তোমাকে দোষী করছি তোমার দোষ না থাকা সত্ত্বেও, তোমার সেই সততার জোরে, তোমার সেই শক্তির শক্তি নিয়ে তুমি এতটাই পরিপূর্ণতাতে এগো যে যাতে তোমার পরিপূর্ণতার রেশ তোমার প্রত্যেকটা চক্রের সেই দ্বারগুলোকে আরও আরও এমনভাবে উন্মুক্ত হয় যাতে তোমার সেই উন্মুক্ততায় তুমি উন্মত্ত হয়ে যেতে পারো। উন্মত্ততা মানে কিন্তু পাগলামি নয়, এক্ষেত্রে উন্মত্ততা মানে কখনোই পাগলামি নয়। এ এক এমন তৃপ্তি, এ এক এমন কাম, এ এক এমন ভালোবাসা, কারণ আমি ভালোবাসা ছাড়া কিছু বুঝি না। এই আমিটাকে যদি বাদ দিয়ে যদি এর অস্তিত্বটাকে ধরা হয়, সে শুধুই ভালোবাসা বোঝে। এবং প্রভু বলেছে, ছ্যাঁচাগুতো তোমাকে তোমার কর্মের মাধ্যমে পেতে হবে, প্রেমের মাধ্যমে বা ভালোবাসার মাধ্যমে পেতে হবে, তোমার অস্তিত্বের মাধ্যমে পেতে হবে,
এরকম আরও অনেকগুলো শব্দ আছে, মানে পার্টিকুলার ওই টার্মগুলো ব্যবহার করলাম না, বাট আদতে আমি যেহেতু এই এই অনুভূতিটা স্পেসিফিকভাবে আমার জন্য, এই সোলের জন্য, এই মাত্রা পাত্রের জন্য, তো আমি তো সেটা নিয়েই বলবো যে এত সাংঘাতিক পরিপূর্ণতা, যে পরিপূর্ণতা এলে তখন আর এমন অনেক কিছুর প্রতি আর কিছু থাকে না যেখান থেকে কোনো মানে কোনো অনুভূতি তখন আর আলাদা করে তামসিক গুণের দিকে নাবে না। তখন মনে হয় শুধু ওই যে একটা দারুণ কথা বলেছিলাম না, যে যখন রাস্তা দিয়ে হাঁটছি তখন মানুষজন দেখছে আমি স্ট্রেট চলছি, আকাশের দিকে তাকিয়ে চলছি, বা আমি সোজা হয়ে চলছি, হোঁচট তো খেতেই পারি না। এটা সম্পূর্ণ আমার অনুভূতি, মানে এই মন, এই বুদ্ধি, এই সাত চক্রের যে অনুভূতি। আমি তো দেখছি আকাশটা সহস্রার, আর আমি সোজা তাকাচ্ছি, আমি দেখছি আজ্ঞা। এই দুটোকে ফিল করা, এই রকম ফিল করতে করতে কতজন আমরা এগিয়ে যেতে পারছি, কতজন আমরা এমন যুদ্ধ করতে পারছি সেই চক্রের, সেই কি বলবো, তামসিক গুণের কে ভেদ করে রজগুণ, রজগুণকে ভেদ করে শতগুণ। আমার একটাই কথা বলার, আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি, মানে অনেকটা টাইম হয়ে গেছে, আমার একটাই কথা বলার, কতটুকু পেলে সেটা জানি না, কতটুকু আজকে বললাম সেটা জানি না। এই যে প্রত্যেকটা বৃহস্পতিবার তোমাদের সঙ্গে এসে যখন প্রভুর এই প্রত্যেকটা কথা তোমাদেরকে বলি না, এই প্রত্যেকটা বাণী যখন তোমাদেরকে বলি, একটাই জিনিস থাকে, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে খোঁজো এবং প্রচণ্ডভাবে নিজেকে ভালোবাসতে শুরু করো। তখন আর বাইরের কোনো ভালোবাসার প্রতি আর সেই তামসিক চিন্তাটা বা আর কোনো কামই তখন কাম মনে হবে না। তখন মনে হবে এই তৃপ্তিটা, এই ভালোবাসাটাই তো এতদিন ধরে খুঁজে এসেছিলাম। এই রকম ভালোবাসা তো আর কেউ ভালোবাসতে পারে না। এটুকুই। আমি এই পথের পথিক, আমি এই পথের যাত্রিক, আমি এইটাই বলবো। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, সাত চক্রের সঙ্গে থাকো, দেহবিনা যন্ত্রকে বাজাও। আর সকলে বলো, বুঝে বলো না বুঝে বলো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ওই যে যদি সব কিছু ঠিক থাকে, যদি এই দেহতে থাকি, প্রভু যদি আবার সুযোগ দেয়, আগামী বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। রাম ও নারায়ণ রাম।